জঙ্গলের মধ্যে কাকে দেখতে পেলাম দেখুন, স্বয়ং বজরংবলী। স্বয়ং বজরংবলীকে আমি দেখতে পেলাম। আপনারাও দর্শন করুন। এবং ওনাকে যে প্রসাদ দেওয়া হয়েছে আপনারা দেখুন, ছোলা, ভাজা ছোলা প্রসাদ দেওয়া হয়েছে। এই মন্দিরের পাশেই রয়েছে আর একটি মন্দির। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা কিন্তু বন্ধ রয়েছে। এবং এই মন্দিরে কোন ঠাকুরের পুজো করা হয় আমরা দেখব, চলুন আপনারাও দর্শন করুন, আমিও দর্শন করব। কোন মায়ের পুজো করা হয় একটু দেখি। তো দেখতে পেলাম, আপনারাও দেখুন, শেরাবালি মাতার কিন্তু এখানে পুজো করা হচ্ছে। পাশেই দুর্গা মাতা রয়েছেন। তাছাড়াও এখানে কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেবকে আগে পুজো করা হতো। তো এই মন্দিরে কিন্তু এখন বর্তমান যা দেখছি, এখন কিন্তু পুজো করা হয় না। ঠিক আছে, মন্দিরটা কিন্তু বহুত পুরাতন মন্দির। হর হর মহাদেব, জয় জগন্নাথ। বন্ধুরা, আমি আপনাদের বাংলা পূর্ব মেদিনীপুরের ছেলে। আমি যাচ্ছি সাইকেলে করে কেদারনাথ। তো আজকে হচ্ছে 17 দিনের মাথায়। তো রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, তো এই মন্দিরগুলি আমি দেখতে পেলাম, সেই জন্য তোমাদের কাছে তুলে ধরলাম। তো বর্তমান আমরা কিন্তু এইখানেই রয়েছি, এই জঙ্গলের মাঝখানেই রয়েছি। এটা হচ্ছে বামরা যাবার রাস্তা। তো আমরা এরপর দিয়েই যাব, অম্বিকাপুর যাব আর কি। আর এটা হচ্ছে গ্রামের দিকে চলে গেছে, তো আমরা সেদিকে যাব না, আমরা ওই দিক থেকেই এসেছি। সাইকেল আমি সেখানে দাঁড় করেছি, তোমরা বুঝতেই পারছো। তো এই মন্দিরটা আমি দেখতে পেলাম, সেজন্য আমি তোমাদের কাছে তুলে ধরলাম। তাছাড়াও এখানে হনুমানজির মন্দিরটাও আমি দেখতে পেলাম, ঠিক সেই কারণেই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই যে জঙ্গল, বিশাল বড় জঙ্গল, মানে জীবনে এত বড় বড় জঙ্গল দেখিনি, যেখানে লোকালিটি নেই বা গ্রাম নেই, কোনো জল নেই, অনেক অবস্থা খারাপ। তো দেখি আজকে কত দূর যাওয়া যায়। তোমরা সবাই আমাদের পাশে থাকো।